আরে ভাই, যে কয়দিন মায়ের বাড়ি ছিলাম কি শান্তি ছিলাম, কি যে আরামে ছিলাম। আর এই যে শ্বশুর বাড়িতে আসিছে আর শুরু হয়ে গেছে কাজ। অশান্তির আগুন মনে হচ্ছে চুলাত নয়, আমার মনের মধ্যেও জ্বলিচ্ছে। মায়ের বাড়ি যাওয়ার সময় পেঁয়াজ বেটে দেওয়া লাগবে, মশলা বেটে দেওয়া লাগবে, ঘর গুছাই দেওয়া লাগবে, জামা কাপড় ধুয়ে দেওয়া লাগবে, কত দায়িত্ব পালন করে তারপর মায়ের বাড়ি যাওয়া। আর সেই মায়ের বাড়ি থেকে যেই আসার কথা হবে সেই শাশুড়িদের কি ব্যাপার সেপার বুঝি না। এই যে বাজার শেষ হয়ে গেছে তাও আনে নেয়নি, জিনিস নেই, মাছ মাংস সব খাওয়া দাওয়া শেষ করে ছেলের বউয়ের জন্য কোনো বাজার না রেখেই বসে আছে। যে ছেলের বউ এসে কী করবে আমি জানি না। এই তো হচ্ছে শাশুড়ির গুণ। তাহলে বলেন তো, শাশুড়িদের কেউ ভালোবাসবে? শাশুড়িরা যদি আজ এরকম করে ছেলের বউয়ের সাথে, ছেলের বউ কী করবে? তাই শাশুড়িদের বলি, সময় থাকতে ছেলের বউয়ের যত্ন নেন, ছেলের বউকে ভালোবাসেন, না হলে ছেলের বউ পরে আপনাকে বৃদ্ধ বয়সে আর ভালোবাসবে না, পছন্দ করবে না, যত্ন করবে না। এখন থেকে একটু ছেলের বউয়ের মন বোঝার চেষ্টা করেন। ছেলের বউকে এতটা বেশি কষ্ট দিবেন না যে পরবর্তীতে যে আপনার প্রতি তার সম্মান শ্রদ্ধা হারিয়ে যায়। আজকে দেখিচ্ছেন না, এই কচু ভাব দিচ্ছি, আজকে এই কচু ঘাঁটি করব। আর বাড়িতে ডাল ছিল, এই ডাল রান্না করব। আর কচু ঘাঁটি কি দিয়ে করব জানেন? ওই যে ফ্রিজের নিচে পড়েছিল যে দুটা মাছের মাথা খেতে পারেনি, বেঁচে আছে, ওই দুটা মাছের মাথা দিয়ে আজকে কচুর ঘাঁটি করব। তা না হলে এই ঘাঁটিটাও মনে হয় এমনি এমনিই করতে হতো। তো যাই হোক, বাপের বাড়ি থেকে মনে হয় আমি 2 দিন আগেই চলে এসেছি এই মাথাগুলো থাকতেই, না হলে হয়তো এই মাথাগুলোও শেষ হয়ে যেত। অবশেষে রান্না শুরু করে দিলাম, আর মন দিয়ে রান্না করছি, কারণ খারাপ যেন না হয়। খেতে বসে খারাপ হলে সেটারও সমস্যা। ছেলের বউ মনে হয় খারাপ করে রান্না করেছে, ইচ্ছা করে খারাপ করে রান্না করেছে। তো এটা তো শুনতে ভালো লাগবে না। এই গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করার পর যদি কেউ বলে যে ভালো হয়নি, তাহলে তো অনেক কষ্ট লাগে। সেটা তো আপনারাও নিশ্চয়ই বোঝেন। তো যাই হোক, মন দিয়ে সুন্দর করে যত্ন করে রান্না করছি। কি মনে করেছেন আপনারা? অবহেলা করছেন এই কচুর ডাল দেখে? মাছ মাংসতে যে ভিটামিন নেই, তো সেই ভিটামিন এই কচুর ডালে আসে। আর আমাদের আশেপাশে এই কচুর ডাল এমনিতেই হয়, সার দিতে হয় না, বিষ দিতে হয় না। তো এই জন্যে আমরা ভিটামিনই খাই। আর আমরা তো খাই, আপনারা যারা খাননি তারা খেয়ে একবার দেখবেন যে উপকারটা কী। তো এটা যদি সুন্দর করে রান্না করতে পারেন তো গরুর মাংস ফেল করে দিবে। আর এটা যদি একবার মুখে লাগে তো মনে করেন আশেপাশে আর কোনো কচুর গাছ থাকতে দিবেন না। অবহেলার ফল কিন্তু ভালো হয়, আমরা সবাই কিন্তু সেটা জানি এবং মানি। তো এই কচুর ডালে কিন্তু আমরা মূলত সবাই অবহেলা করি, এই আগারে পাগারে থাকে এই জন্য। এটা যদি 500 টাকা কেজিতে বিক্রি হতো তাহলে এটার মূল্য বেশি হয়ে যেত আমাদের সকালের কাছে। তো ফাইনালি এটার যে কত মূল্য সেটা আমরা খেলেই বুঝতে পারবো। একবার খেয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা যারা খাননি। এটার যে কত স্বাদ আর কত ভিটামিন, কত উপকার এমনিতেই বুঝতে পারবেন। তো এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট। এই যে কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ব্যাস।